একটা ঘটনা আছে, সন্তান প্রবাসে থাকে। কোথায়? প্রবাস। সন্তান ফোন দিয়া বলে, গো মা, আগামী 28 রমজান আমি আপনাদের সাথে আইসা সেহরি করব। মা তো বড় খুশি, মার মতো খুশি আর কেউ নাই। সন্তান বলে, ও মা, আপনার কি লাগবে বলেন। মা বলে, বাবারে, কতগুলা বছর তোর মুখ থেকে মা ডাক শুনি না, বাবা ডাক শুনি না। মা বলে, আমি মার কিছু লাগবে না, তোমার বাবার জন্য আনো, তোমার বোনের জন্য আনো। এখন তো বাবাও ফোন দেও সন্তান। সন্তান বলে, বাবা, আগামী 28 রমজান তোমাদের সাথে সেহরি করবো। মা, কতগুলা বছর সেহরি তোমাদের সাথে ঈদ কাটাই না গো মা। মা বলে, সন্তান তাড়াতাড়ি আসো, এখন তো সন্তানের আসার সময় হয়ে গেছে। সন্তান ফোন দিয়ে বলে, ও বাবা, প্লেনে উঠতেছি, কিছুক্ষণের মধ্যে প্লেনে উঠবো। ওই মা তো বড় খুশি। মা ডাক দিয়া বলে, ও ভাই, ও বোনেরা, তোমরা কোথায়? তোমার ভাই আজকে কতগুলা বছর হয়ে গেল বিদেশ থেকে আসে না, এখন আসবে। ফুলের মালা বানাও। কিসের মালা? ফুলের মালা। সন্তান এয়ারপোর্টে নামার পরেও গাড়ির মধ্যে উঠছে। এরপরে গাড়ি চলতে 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 মা রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মা তো বাড়ির মতো অপেক্ষা, আমার সন্তান আইসে আমাকে মা বইলা ডাকবে, বাবা বইলা ডাকবে। সন্তানের অপেক্ষায় মা বাড়ির মধ্যে অপেক্ষমান। এখন ওই পাশ থেকে ফোন আসছে। বাবা ফোন ধরে বলে, ও বাবা, তুমি কে? বাবা বলে, কণ্ঠ তো আমার সন্তানের কণ্ঠ না। ওই পাশ থেকে ফোন দিয়া বলে, আপনি কি এই লোকের বাবা? বলে, হ্যাঁ। বলে, আপনার সন্তান এয়ারপোর্ট থেকে বাড়িতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাবা বলে, ও সন্তান, এখন আমি তোমার মাকে যায় কি জবাব দিব? তোমার মা যে বড় অপেক্ষমান। বাবা তো তাড়াতাড়ি করে চলে গেছে রাস্তায়, যাইয়া সব লাশ খোঁজার পরে সন্তানের লাশ পায়। বাবা অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ির দিকে যায়। মা বলে, এইটা আবার অ্যাম্বুলেন্সের কার গাড়ি আমার বাড়ির দিকে আসে? মা বড় হতবাগা হয়ে গেছে যখন দেখে সন্তানের লাশ। সন্তানের লাশ দেখিয়া মা বড় হতবাগা হয়ে গেছে। আমার মালিক, কতগুলা বছর আমার মা বইলা ডাকে না, বাবা বইলা ডাকে না। আজকে একটা ঈদের সময় আমার সন্তান ফোন দিয়া বলে, মা আসবো, আজকে তার লাশ আসছে। মা বলে, বাবারে, তুই আসবি দেখা, তোর জন্য ফুলের মালা, তোর বোন, তোর ভাই ফুলের মালা নিয়ে অপেক্ষা করে, আজকে তোর লাশের গাড়ি ঢুকছে। ওই মা জানে ওই সময় সন্তানের কত কষ্ট, কত বেদনা। আল্লাহ তাআলা বলে, গাড়িতে ওঠার সময় দোয়া আছে, দোয়া শিখা দিছে। আল্লাহ বলে, সব সময় যদি আমি রবের নিয়ামত নিয়ে চলাফেরা করতে পারো রে মুমিন, আল্লাহ বলে কোনো বিপদ আসবে না, কোনো বাধা আসবে না। কাদের কুদরতদারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার সব কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। তো সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो तलबगार न हो, बाजारों से गुजर हो खरीदार न हो। दुनिया एक मिसल कागज फूल है, दुनिया एक मिसल कागज फूल है। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত পাইয়া যারা অনাশুকরিয়া আদায় করে, আল্লাহ বলে আমি রবের আযাব বড় কঠিন। এখানে বসার নিয়ামত দিছে কে? আল্লাহ না চাইলে পারতেন, হ্যাঁ বাড়ি থেকে বাড়াইতে পারবেন। আমার এখানে বসার যোগ্যতা কে দিছে? আল্লাহ যদি বলে বান্দা আমি রব চাই না তুমি বসো, দুনিয়ার কেউ পারবো বসাইতে? আর আল্লাহ বলে আমি চাই তুমি বসো, দুনিয়ার কারো ক্ষমতা নাই, আমার থেকে চেয়ার কেড়ে নেবে পারবে কেউ? আল্লাহ যদি বলে যে আমি চাই তুমি চেয়ারে বসো, দুনিয়ার কেউ পারবে আমাকে নামাইতে? চেয়ার থেকে বসা নামাইতে পারবে? আল্লাহ যদি বলে ও আবু সাইম তোমার আজকে মাহফিল পর্যন্ত যাইতে দিব না, দরজা থেকে পা বাহির করবা মারা যাইবা, তো পারবে মাহফিল পর্যন্ত আনতে? কান্নাও তো পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যদি কেউ আনতে পারে তাহলে রবের আয়াত কি ভুল? যদি কেউ আনতে পারে তাহলে আল্লাহ তাআলার কোরআন কি ভুল না ঠিক? ভুল না ঠিক? একজন বলছিল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। একটা সূরা আছে কোরআন শরীফের নাম কি? সূরা নাস। কি একজন বলছিল যে আল্লাহ তাআলা সূরা নাসে এত নাসের কথা কেন বলছে? বলছিল ঠিক নেই? কেউ কি শুনেন না এই কথা? বাউল 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 নামক বাউল, বাউল নামক কি? ওদেরকে যেখানেই পাবে সেখানে জুতা দিয়ে পিটানো দরকার, ঠিক নেই? কথা বলে না, কথা বলে না কেন? ভয় পাইতেছেন? আল্লাহ বলে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলে কুল আউযু বিরাব্বিন নাস, আর নাস অর্থ মানুষ, নাস অর্থ কি? আল্লাহ বলে যারা মূর্খ, সূরা বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা পড়ে, যারা দুনিয়ার মানুষের কাছে মূর্খ, আল্লাহ বলে আমি গরু থেকে পড়াই মানুষ বানায়া ছাইরা দেই। কি বলে? গরু থেকে শুরু করি মানুষ বানায়া। তো যখন বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তো নাচতে কইছে, এখানে আল্লাহ নাচতে বলছে? বলেন সে কি বুদ্ধিহীন না বিবেকহীন? চালাক না বলো? জোরে জোরে কি বলছে? বলে যে আল্লাহ তো নাচতে কইছে কার? দুনিয়ার জমিনের মধ্যে আউল বাউল ফাউল এগুলো সব ইসলাম ধ্বংস করার জন্য, ইসলাম ঠিক করার জন্য না ধ্বংস করার জন্য? বলেন তো। আমরা একটু বললেই দোষ, বললেই বলে হুজুর বেশি বলে। বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? জোরে জোরে, পক্ষে না বিপক্ষে? ইসলামের বিরুদ্ধে যারা, পক্ষে না বিপক্ষে? দেশের বিরুদ্ধে ওখানে ভিন্ন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কালামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমান এটা মানতে রাজি? মানতে রাজি? জোরে জোরে, সঙ্গে সঙ্গে তরবারি বাহির করে মাথা কাইটা দেওয়া উচিত। কি একদম মাথা কাইটা পালায় দেওয়া দরকার। সাহাবায়ে কেরামের জমানায় শুধু বলছে নবী মারা গেছে, ওমর তরবারি বাহির করে বলে যদি আরেকবার কেউ বলে নবী নাই, আমি ওমরের তরবারি আর তার মাথা। তাহলে যারা এইগুলা বিরুদ্ধে বলবে আমরা তাদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ তাআলা এইসব ফাউলদের থেকে হেফাজত করুক, আমিন। জোরে জোরে আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ বুঝবার আমল করার তৌফিক আল্লাহ দান করুক, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল খায়র, আহসানাল জাযা। ভাই মোহাম্মদ আবু সাইদ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আশা করি যদি 1 ঘন্টা সময় দেওয়া যেত ভাইয়ের আলোচনা শোনার জন্য সকলে প্রস্তুত ছিলেন, তাই না? অনেক সুন্দর আলোচনা, সেই জামালপুর থেকে আগত। খুব অত্যন্ত ছোট ভাই চিনহেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শুধু ঘুনিপাড়া নয়, পুরো পৃথিবী, পুরো বাংলাদেশের জন্য যেন আমার ভাইকে দিনের জন্য, দিনের রাহবার হিসাবে যেন কবুল করে। সকলে বলি আমিন। এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আমাদের সকলের সুপরিচিত মুখ। গত রমজান, গোটা রমজান আমাদের হাঁসগড়িপাড়া ঈদগাহ মাঠে ইমামতি করেছেন। শুধু তাই নয়, আমরা যারা এলাকায় ঘোরাফেরা করি, এমন অনেক লোক আছে যাদেরকে সবাই চিনে না, তাদেরকে ফোকাস করে না। এমন অনেক আলেম আছে যারা অনেক যোগ্য,